হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। খেলা করে আরও একটু ব্লগে তোমাদের স্বাগত। এখানে আমি কপ কপ করে কি খাচ্ছি, এত টেস্টি, এত ইয়ামি খেতে এই খাবারটা আমার যে কি প্রিয়। আমাকে যদি 12 মাস এটা খেতে বলো তাহলে আমি খাবো। আমার মা মাঝে মাঝে আমার উপর বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, চলো দেখাই তোমাদের আমি কি বানাচ্ছি। এখানটাতে আমি একটু চটকে মটকে খটকে এটাকে মাখছিলাম। কি মাখছিলাম সেটা দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওতে যেতে হবে। তো চলো দেখাই কি বানাচ্ছি। আজকে আমি বানাবো টমেটো বেগুন ভর্তা। ভর্তা মানে আমাদের মানে আমরা বলে থাকি এটাকে মাখা, ঠিক আছে? এই শীতকালে বেগুন পোড়া মাখা খেতে যে কি অসম্ভব টেস্ট লাগে গরম ভাতে, সে তোমাদেরকে কি বলবো। কিন্তু একটা বেসিক সমস্যা হচ্ছে কিসে পোড়াবে। আমরা তো এখন সবাই গ্যাসে রান্না করি, তো পোড়ানোর তো কিছুই নেই। তো তার জন্য আমি একটা তোমাদেরকে পদ্ধতি বলে দিই। আমি কড়াইতে বেগুনগুলোকে গোল গোল করে কেটে চাকা চাকা করে অল্প তেলের মধ্যে এটাকে কিন্তু ভেজে নিচ্ছিলাম। দেখো, ভাজার সময় আমি কিন্তু কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করিনি। শুধুমাত্র একদম 1 চামচ পরিমাণে প্রথমে তেল দেবে, তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে আবার 1 চামচ। দেখো, এখানে ফোঁটা ফোঁটা করে কিন্তু আমি তেল দিচ্ছিলাম। এখানে পুরো ভাজাটা কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে করেছি, এবং বেগুনটা কিন্তু এরকম পোড়া পোড়া ভাজা হবে। তাহলেই কিন্তু আসল বেগুন পোড়ার টেস্ট তোমরা এখানে পাবে, মানে ফ্লেভারটা তোমরা এখানে পাবে। তো এখানে এপিট ওপিট করে আমি বেগুনগুলোকে ভালো করে কড়াইতে ভেজে নিচ্ছিলাম। এখানটায় কিন্তু খোসা টোসা কোনো কিছু বাদ যাবে না। বেগুন পোড়ালে যেটা হয়, খোসা বাদ দিতে হয়। এখানে কিন্তু কোনো খোসা বাদ দিতে হবে না। বেগুন পোড়ার ক্ষেত্রে কি করতে হয়, বেগুনের ওই খোসাগুলোকে বাদ দিতে হয়, কিন্তু এখানে তোমাদের কিচ্ছু বাদ দিতে লাগবে না, কোনো কিচ্ছু বাদ দিতে লাগবে না। আমি এখানটাতে কড়াইতে বেগুনটাকে, দেখো এখানে আমি খুন্তি দিয়ে গেঁথে গেঁথে দেখছিলাম যে ভাজাটা হয়েছে কিনা। তো যাই হোক, আরেকদিকে আমি কিন্তু টমেটো পোড়াচ্ছিলাম। তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে আমি আরেকদিকে কিন্তু টমেটোটা পোড়াচ্ছিলাম। তো এখানে বেগুনটা ভাজা, টমেটোটা পুড়িয়ে নেওয়ার পর আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেবো, হচ্ছে রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার জন্য। অন্যদিকে আমি ভাজাগুলোকে তুলে নিয়েছি একটা বোলের মধ্যে, বা তোমরা একটা থালার মধ্যেও নিতে পারো। নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, ধনেপাতা, ঠিক আছে? আর মাখার সময় আমি স্বাদ অনুযায়ী লবণ এবং ওই লঙ্কা আর রসুন ভাজাটাও এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখতে থাকো, একে একে সবটা অ্যাড করে দেওয়ার পর আমি কিভাবে এটাকে চটকে মটকে ঘন্ট করে মেখে কপাত করে খেয়ে নেবো। আমি যে এই বেগুন ভর্তা মাখা চটকে মটকে খেতে এত ভালোবাসি, এত ভালোবাসি। আর এটা এমন একটা রেসিপি না, তোমরা লিট্টির সাথে খেতে পারবে, রুটির সাথে খেতে পারবে, তোমরা ভাতের সাথে খেতে পারবে, তোমরা পরোটার সাথে খেতে পারবে, সব কিছুর সাথে খেতে পারবে। আর এটা টমেটোটা দেওয়াতে এর ফ্লেভারটা জাস্ট চুমু খেতে হয়, চুমু। মানে খাবার যে এত টেস্টি, মানে আমি মাংস ছেড়ে দেবো, পরিষ্কার কথা। আর এটা যদি, যার মুখে স্বাদ নেই, যার মুখে রুচি নেই, এটা যদি একবার বানিয়ে খাও, আমি লিখে দিতে পারি যে এটা এত টেস্টি হয় না, তোমরা বারবার খেতে চাইবে। আর গরম গরম শীতকালে তো কথাই হবে না। কিন্তু জানো তো, আমি এটা সবচেয়ে বেশি খেতে পছন্দ করি লিট্টির সাথে। কিন্তু আমার মা না আমাকে বিহারি বিহারি বলে গালি দেয়, আর বলে যে তুই বাঙালি না হয়ে বিহারি হতে পারতিস। আমি এত বেশি লিট্টি ফিট্টির সাথে এইসব জিনিসগুলো খাই। তো যাই হোক, এখানটাতে আমি লঙ্কাগুলোকে ভেঙে নিচ্ছিলাম হাত দিয়ে। তোমরা একটু নুনের মধ্যে এরকম কচলিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি অফিস যাবো বলে তাড়াতাড়ি করে করছিলাম, তো ভাবলাম বানাচ্ছি যখন, কেন তোমাদের সাথে শেয়ার করবো না এত সুন্দর জিনিসটা। তাই জন্য আমি একটা টুক করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। দেখো, আমি ক্যামেরা ঠিক করে ধরতেও পারছিলাম না। তো যাই হোক, তোমরা একটু মানে একটু আমার সাথে কী বলে ওটা, কী বলে, যাই হোক আমি ভুলে গেছি কী বলে। তোমরা একটু আমার সাথে স্যাক্রিফাইস করে নিও, মনে পড়েছে মনে পড়েছে, স্যাক্রিফাইস করে নিও। তো এখানে আমি চটকে মটকে, আমার হচ্ছিল না, তারপরে আমি ক্যামেরাটাকে অন্য জায়গায় দাঁড় করিয়ে এখানে আমি চটকে মটকে নিচ্ছিলাম। নিয়ে আমি তাড়াতাড়ি করে অফিস চলে যাচ্ছিলাম। তো ফাইনালি হয়ে গেছে আমার মাখা। এরপরে এটাকে আমি টিফিন বক্সে ভরে নিয়ে অফিস চলে গিয়েছিলাম। অফিসে এসে এই দেখো খেতে বসে গেছি। আমার যে কি ভালো লাগে, আমি এখন মানে তোমাদের অডিও দিতে দিতে আমার জিভে জল চলে আসছে। আমি মাকে বলেছি আজকে রাতেও আমরা এটাই খাবো, ঠিক আছে? আমার মা বলছে তোকে 12 মাস আমি ওই বেগুন আর টমেটো, আমার মা আমাকে প্রায় কথায় কথায় বলে থাকে যে তোকে শ্বশুরবাড়িতে পাঠাবো টমেটো, বেগুন, আলু, এই সমস্ত বস্তা, মানে ট্রাকে মানুষের আসবাবপত্র যায়, তোর আলু, বেগুন, টমেটো গাছ এইসব দিয়ে পাঠিয়ে দেবো তোকে শ্বশুরবাড়ি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা, কেমন লাগলো আমার বকবকটা? আমি প্রচুর কথা বলি আমি জানি, আমার সাথে একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমরা প্লিজ। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা।